গাজায় ত্রাণ সরবরাহের জন্য পাঠানো একটি ফ্লোটিলা বর্তমানে গাজা উপত্যকার দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে গেলে এখন পর্যন্ত ইসরায়েলি হামলা এড়াতে পারেনি কেউ। এই ফ্লোটিলা তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে তো? পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের নেতৃত্বাধীন গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজা উপকূল থেকে মাত্র 100 মাইল দূরে রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের এই নৌবহর এখন পর্যন্ত কোনো বড় ধরনের হামলা বা বাধার মুখে পড়েনি। ইসরায়েলের হুঁশিয়ারি উপেক্ষা করে তারা নির্ভীকভাবে সামনে এগিয়ে যাচ্ছে। এই বহরে থাকা একমাত্র বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম বুধবার সন্ধ্যায় ফেসবুকে লেখেন, আমার ড্রোন ওয়াচ দেখাচ্ছে সামনে আরও 1 ঘন্টা পথ। এই সময়ে হামলার আশঙ্কা বেশি থাকে। একটু আগে একটি তুর্কি জাহাজ দেখা গেছে, তবে এখনো কিছু ঘটেনি। আমরা খুব সতর্ক আছি। ত্রাণবাহী সেই নৌকা ফেলা ইতোমধ্যে চরম ঝুঁকিপূর্ণ এলাকায় পৌঁছে গেছে। অতীতে যতবার কোনো ফ্লোটিলা এই এলাকায় ঢোকার চেষ্টা করেছে, ইসরায়েল সেগুলোর উপর ততবারই হামলা চালিয়েছে। বুধবার ইসরায়েলের সরকারি সংবাদ মাধ্যম কান জানায়, সেনাবাহিনী নৌবাহিনীর কমান্ডো ও যুদ্ধজাহাজ দিয়ে ফ্লোটিলার নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে সব জাহাজ আটকানো হবে না, কিছু জাহাজ সাগরে ডুবিয়ে দেওয়ার পরিকল্পনাও আছে। ইসরায়েল নৌযান আরোহী কয়েকশো কর্মীকে আটক করবে, তাদের জিজ্ঞাসাবাদ করবে এবং পরে আশদোদের বন্দরের মাধ্যমে দেশ থেকে বহিষ্কার করবে। স্পেন থেকে 31 আগস্ট যাত্রা শুরু করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজায় যাওয়ার এখন পর্যন্ত সবচেয়ে বড় সামুদ্রিক অভিযান। এতে অন্তত 44টি দেশের প্রতিনিধি দল সহ 50টিরও বেশি জাহাজ রয়েছে। আন্তর্জাতিক আইন অনুসারে উপকূল থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত একটি দেশের আঞ্চলিক জলসীমা, এর বাইরে 200 মাইল পর্যন্ত অর্থনৈতিক এলাকা। তবে উচ্চ সাগরে কোনো দেশের নিয়ন্ত্রণ থাকে না এবং সবার জন্য চলাচল উন্মুক্ত। 1982 সালের সমুদ্র আইন কনভেনশন UNCLOS বলছে, উচ্চ সাগরে জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা রয়েছে। শুধুমাত্র দস্যুতা বা অবৈধ কর্মকাণ্ডে জড়িত হলে হস্তক্ষেপের সুযোগ থাকে। 2010 সাল থেকে গাজার অবরোধ ভাঙতে একাধিক মানবিক ফ্লোটিলা পাঠানো হয়েছে, যেগুলোর অধিকাংশই আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি হস্তক্ষেপের শিকার হয়েছে। সবচেয়ে ভয়াবহ ছিল মাভি মারমারা জাহাজে হামলা, যেখানে 10 জন কর্মী নিহত হন এবং বহু আহত হন। 2024 সালে জাতিসংঘ বিশেষজ্ঞরা বলেন, এইসব ফ্লোটিলার চলাচল বৈধ এবং এতে বাধা দেওয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন। সুমুদ ফ্লোটিলা বর্তমানে আন্তর্জাতিক জলসীমা ও ফিলিস্তিনের জলসীমায় প্রবেশ করে গাজার জন্য মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছে। জাতিসংঘের বিভিন্ন আইন ও চুক্তি অনুযায়ী মানবিক সহায়তা পৌঁছাতে কোনো বাধা দেওয়া যাবে না এবং আন্তর্জাতিক জলসীমায় জাহাজের চলাচল মুক্ত ও নিরাপদ থাকতে হবে। এই আইনগুলোর উদ্দেশ্য হলো মানুষকে নিরাপদ রাখা এবং সমুদ্রপথে সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করা, যেন কোনো দেশ নিজের ইচ্ছা মতো আইন প্রয়োগ করে সাধারণ মানুষের ক্ষতি করতে না পারে।